আমার যদি ৬০০০ টাকার ওষুধ লাগে তোমার কাকা কামাই করে কত? এইসব চরে থেকে কয় টাকা বা কামাই করা যায়? ও তো তাহলে আনে আর সেই দিন আছে নাকি তার আনি? তার কয়টা ছেলে ছিল? তিনটা ছিল। তিনটা ছেলে, তিনজনে চলে গেছে। তিনজনই ছিল। তার মাকে ভুলে গেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মহিবুল বিডি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আরেকটি ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি চলে আসছি কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা চিলমারি ইউনিয়নের পুরান বাজুমারা এক চরে। তো এই চরের মধ্যে মাত্র 3টা বাড়ি দেখা যাচ্ছে, যেখানে 2টা বাড়ি বর্তমানে রয়েছে এবং একটি বাড়ির নতুন করে ছাদ সংরক্ষণ করছে। তো এখানে পরিস্থিতি কেমন, আশেপাশের জায়গাটি, এটা আপনাদের মধ্যে তুলে ধরবো। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ছোট্ট এই চরটি দেখুন, ছোট্ট ছোট্ট করে ঘর। আপনি মোটরসাইকেলের সাথে কথা বলেন, আমার জন্য আপনি আইডিয়া দেন। কোন জায়গা? তো বন্ধুরা, এখানে মাত্র টিনের বাড়ি রয়েছে একটি, দেখুন একটি মাত্র টিনের বাড়ি। এবং এখানে পাটখাটি, আমরা যাতে পাটখাটি বলে থাকি, পাটের থেকে যেটা বাড়ি হয় পাটখাটি, এই পাটখাটির বাড়ি রয়েছে ছোট্ট ছোট কুড়ে ঘরের মতো কয়েকটি। দেখুন ছোট্ট একটি চর, যে চরে 2 থেকে 3টা পরিবার এখানে বসবাস করে। এই পাশে সম্পূর্ণ মাঠ। দেখুন এখানে একটি পানির মেশিন চলছে। এখানে একটি ছোট্ট নতুন ঘর দেখা যাচ্ছে, হয়তো কোনো ব্যক্তি তাদের ঘর এখানেই করবে নতুন করে। এখানে দেখা যাচ্ছে মাটি ফেলছে। আর এই পাশে, ওই পাশে কিন্তু সম্পূর্ণ মাঠ। তো আমি চাচা থেকে কিছু জানার চেষ্টা করব। এখানে মুরব্বী এক চাচা রয়েছে, আর আমার সাথে আজম ভাইরা কিছু সদাই আনছে এক মুরব্বী মহিলাকে দেওয়ার জন্য, দুস্থ মহিলাকে, যার কেউ নাই, ছেলে ছিল ঢাকায় পালিয়ে গিয়েছে তার ছেলে। তো তাকে দেওয়ার জন্য কিছু জিনিস আনছে সদাই ঈদ উপলক্ষে। তো এই চাচার থেকে আমরা কিছু জানার চেষ্টা করবো এই জায়গাটার বিষয় নিয়ে। কেউ বলছে এখানে পোল্ট্রির মোড় নাম, এটা আছেন পুরান বাজুমারা। তো এটাই চাচার থেকে জানার চেষ্টা করব। আপনার এই জায়গাটার নাম কি? উত্তর বাজুমারা। এটা নাকি পুরান বাজুমারা? পুরান বাজুমারা, বাজুমারা অঞ্চল পাকিস্তান মানে এটা আগে চর ছিল, পুরান চর। পুরান চর। আপনার বয়স কত? 70-72। 70 বছর। তো আপনি, আপনার পুরাতন বাড়ি কোথায় ছিল? আমার জন্মস্থলে বিটায়। এই ভিটায়। তারপরে এখান থেকে কোন জায়গায় চলে গেছিলেন? ভাঙ্গে গেছিল, আমি চক্রাজম চলে গেছিলাম। সেখানে আমি 50 বছর থেকে গেছি। 50 বছর অন্য জায়গা থেকে আসছেন? অন্য জায়গা থেকে বিয়ে, আমার এই ভিটায় বিয়ে করা। আবার এখন নতুন করে এই জায়গাতে আসছেন? তো আপনার যে নদীটা ছিল এখানে, এখন তো নদী নাই, এটা সম্পূর্ণ চর হয়ে গেছে। এটা সব চর। এখানে আপনার এখন বর্তমানে জমি কতটুকু রয়েছে? আমার এখন যেটুকু জমি 10 কাঠার মধ্যে, আমি 10 কাঠার বাড়ি করছি। 10 কাঠার মধ্যে বাড়ি করছেন? আমার এখন জমি নাই। আপনি যে ভুট্টা গুলা শুকাচ্ছেন, এই ভুট্টা গুলা কার? এই ভুট্টা গুলো আমি ওই করে রেখে লাগাইছি। কঠে রেখে ভুট্টা লাগাইছেন? না, ছেলে মেয়ে দুইটা। ও, একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। আপনার ছেলে কি করে? আমার ছেলে ঢাকা ব্যবসা করে। ব্যবসা করে? ঢাকাতে থাকে? মানে ঢাকাতে থাকে। চাচি কি বেঁচে আছে? আপনারা 2 জন রাতে বাড়ি রয়েছেন। তো আপনার এখানে কয়টা বাড়ি? 3টা বাড়ি। 3টা বাড়ি। 3টা আপনার একই পরিবার নাকি? আপনার বাসা আছে আর একটা? আর একটা কামচু। ওটা আপনার কি হয়? ওটা আমার ফুফাতো ভাই। ফুফাতো ভাইয়ের বাসা। আরেকটা? আরেকটা তার জন্য মাল নিয়ে এসে। ওই ওই মহিলার জন্য। ওইটা আপনার কি হতো? ওটা আমার ফুফাতো ভাই। ফুফাতো ভাই। ও, তো তার ছেলে নাকি ঢাকায় পালিয়ে গেছে? হ্যাঁ। তার কয়টা ছেলে ছিল? 3টা ছেলে। 3টা ছেলে, 3জনে চলে গেছে? 3জনই চলে। তার মাকে ভুলে গেছে? কতদিন হচ্ছে আসা? এই গেল 18 মাসে। গেল 18 মাসে। 18 মাসে আসছেন? আচ্ছা। আপনার এখানে থাকতে কষ্ট হয় না? কষ্ট হইলে কি করবে, যে ঘর নাই, জোয়ান নাই, ঝড়ি বৃষ্টির দিন। কারেন্টও তো নাই এখানে। কারেন্টও নাই। কি একটা অবস্থা! বৃষ্টি হলে তো এখানে সব মনে হয় পানি হয়ে যায়। আমার বৃষ্টি হলে আমার দুয়ের আগে ঘরে পানি পড়ে। খুবই খারাপ পরিবেশে রয়েছেন আপনারা বর্তমানে। আচ্ছা, ওই যে পাশে গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামটা নাম কি? ওইটা, ওটার নাম, ওটাকে বলে, ওটাও বাজুমারা ছিল, এখন বলে মনসুরের বাজার। মনসুরের বাজার। আর এই পাশে যে বাজার, যে বাজার গুলো দেখা যাচ্ছে, ওগুলো বাহির বুঝি।
বাইরের মোদি। বাড়ির মধ্যে এটা বলছেন ওই যে পতাকা দেখা যাচ্ছে একটা বাড়িতে, ওইটা ওই ওই চরটার নাম কি? ওই যে পতাকা দেখা যাচ্ছে না, হ্যাঁ, ওই পতাকাটা দেখা যাচ্ছে ইয়ার নাতির বাড়ি। এই যে মহিলাকে আমরা যে মহিলাকে ওনার নাতির বাড়ি। ওনার নাতির বাড়ি। দেখুন বন্ধুরা, ছোট্ট একটি চর, খুবই ছোট্ট, মাত্র হাতে গোনা কয়েকটি ছোট্ট ছোট্ট চালা বাড়ি দেখা যাচ্ছে এখানে। আসলেই আমাদের বাংলাদেশটা ঘুরে দেখলে পরে আপনার মানে কি আর বলবো, আপনি অন্যান্য যত বিলাসবহুল জায়গায় যান না কেন, এসব জায়গায় আসলে পরে আপনার নিজের মনের কাছ থেকে অনেক ভালো লাগবে। তো আপনারা সবাই চেষ্টা করবেন এমন জায়গাতে আসার জন্য, আর এমন গ্রামগঞ্জের চরাঞ্চলের ভিডিও দেখতে কমেন্টে জানাবেন যে কেমন ভিডিও আপনাদের পছন্দ। আমি এখন এই বাড়িটার মধ্যে ঢুকবো, দেখবো এখানেই কয়টি বাড়ি, কোনটা কি রয়েছে। কি করছেন চাচি? এখানে কল রয়েছে? ও, কলে পানি থাকে না? এটা কলের সমস্যা নাকি পানি নাই? কলের সমস্যা হয়ে গেছে, পানি উঠে না। কলের সমস্যা হয়ে গেছে। আসলে গরিব মানুষ, আর নিজে একজন অসুখ, মাসে লাগে ৬,০০০ টাকার ওষুধ, পেটে হইলো আলসার গাও, পেটে আলসার। হ্যাঁ, তারপর হলো পাথর। স্বামীর নত করে গেছে, আমার নত করে নামে গেলো সুখের কপাল দেখে তো আমরা এই দেশে আইছি। আমাকে মনে করো যে আমার এত টাকার ওষুধ নাগে দেখে আমার বেটা দিন হয়ে গেছে। বেটার সাথে ছিলাম, মনে করো যে ওষুধ কাটা তাও তোমার চাচা আড়ালে কিনছি। এখন তো চাচার কোনো কিছু করতে না, শুধু মাঠের একটু চাষবাস করতে পারে। তার সত্ত্বেও বাগে নাহে, পঠে নাহে, বর্গা দিয়ে তার নাহে, কি করবো? আমাকে পেট তো বাঁচান লাগবো। চাচি বেঁচে তো থাকতে হবে এখন। হ্যাঁ, যে কদিন আছে এই কদিন তো পেটে ভাত দেয়া নাগবো, মাথার তেল দেয়া নাগবো, গোয়ায় কাপড় দেয়া নাগবো, সবই নাগবো। জি চাচি। না আমাকে দেবো কিরা, আমাকে আছে কিরা। আপনার কলের কি সমস্যা মিস্ত্রি থেকে দেখাইছেন? মিস্ত্রি গাড়ছে, তা ওই যে মানুষটার ওখানে কলটা গাড়া ছিল, মানুষটা কয় তুলে নে, ওই কলটা তুলে আনছে। এবার শোনা আমার বিভাগ দিয়ে দিচ্ছে, আমি পানির যা কষ্ট, আমি না পারি কল চাপতে, সত্যিও ভাই না। শোনা শুনো, আমার যদি ৬,০০০ টাকার ওষুধ লাগে, তোমার কাকা কামাই করে কয় টাকা? এইসব চরে থেকে কয় টাকা বা কামাই করা যায়? ও তো তাহলে আনে আর সেই দিন আছে নাকি তারা নিয়ে? চাচা তো একবারে মুরব্বী হয়ে গেছে। আরো এই যে কাজ করুনি, আরো মাউল আর চিন্তা ভাবনা আছে না, চিন্তা এত টাকার ওষুধ লাগে, ওষুধ না খাইলে আমার তো জানি বাসে না, এই চিন্তায় আরো আমা হয়েছি। আর ঋণ আছে যে 2 লাখ টাকা, তার মধ্যে এনে আছে ওই 62 আর ওই গরুটা চালান, তা যে টাকা ঋণ হয়েছি এনে যে বাইকে কি আছে শোনা, তা আমি কই পারব না। আচ্ছা চাচি, আপনার কাজ করেন আপনি। আপনার এই কলে তো মনে ধাপা নষ্ট হয়ে গেছে, এই এখানে যেটা থাকে কতটা করলো কলে, দেখবার কয়কারে তা খুঁজে দেখছে, কিছু হয় না। মিস্ত্রি চেঞ্জ করে দেখতে হবে। যে মিস্ত্রি যে করছে, মিস্ত্রি যে করছে এনে এই কলটা অত রোহন আসলো, ওই মাইটেলে ওইখানে থেকে পানি উঠতো, ওখানে ভালো হয়েছিল। এখন পাইপ লিক হয়ে গেছে নাকি এটাও দেখতে ওই হবে। ওই পাইপ লিক হয়ে গেছে, মানে কলটা হেকালে মনে করে যে আমার একটা বাচ্চা নাতিন আছে না, এই নাতিন দিয়ে পেয়েছে এই কল চাইফে তারপর পানি আনছে। ও থাক করে দিলাম আবার জায়গাতে মাইটি লেখান দেয়, এটা আবার না কিচ্ছু না, পাইলে নিয়ে আসো, অন্ত কল উঠি না। তাই এই কলটা বাড়ি ভাড়া আনছে, মানে মিস্ত্রি উঠানোর সময় যে কোনো পাইপ লিক হয়ে গেছে, হয় মনে হয় পাইপ গুলা লিক হয়ে গেছে। যখন টেহা তো নিচে শোনা 2500 টেহা, 2500 নিচে, মানে আরো যে কতদিন রাখবো তা তো ঠিকই নেই। ছোট্ট একটি পরিবার, যে পরিবারে শুধু তার হাজবেন্ড এবং তিনি থাকেন, যারা দুজনাই বৃদ্ধ হয়ে গেছে। দেখুন এটা তাদের রান্নাঘর, এবং এই রান্নাঘরের বাইরেই এ পাশ থেকে এখানে একটি ঘর, যা উপরে টিন রয়েছে গোড়া কয়েক, এবং নিচে সবই কিন্তু পাটকাঠি। এখানে একটি বেড এবং ঘরের মধ্যে যাই হোক যে সবই আছে। আর বাহিরে হলো এই পাশে একটি ছোট্ট গরু রাখার স্থান, এটাই তাদের পরিবার। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি
চিলমারি চরের এক দুর্গম জায়গাতে, যেখানে নেই কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা, নেই কোনো কারেন্টের ব্যবস্থা। খুবই দুস্থভাবে একবারে পরিবারটা, মানে একবার কি বলা যায়, নিজের ভাষাতে প্রকাশ করতে পারছি না আমি। একবারে নিম্ন পরিবার যাকে বলা যায়। ওই চাচার সাথে কথা বললাম, ভুট্টা চাষ। তো এখানে এই যে ভুট্টার ভুঁই দেখুন, এখানে ভুট্টার কোয়াগুলো সারিয়ে সারিয়ে রাখা হয়েছে। এই যে এই মাঠটাতে সম্পূর্ণ ভুট্টা তোলা হয়ে গেছে, শুধু এই ভুট্টা গাছগুলা পড়ে রয়েছে। আসলে এই চিলমারির চর আমাদের বাংলাদেশে যত জায়গা রয়েছে সব থেকে কষ্টসাধ্য যে চরটা রয়েছে আমাদের এই চিলমারি অঞ্চল, দৌলতপুর থানা এই চিলমারি অঞ্চলটা। তো এই চিলমারি ইউনিয়নটা সত্যিই বন্ধু, নেই কোনো কারেন্টের ব্যবস্থা, নেই কোনো ভালো মানে দোকানপাট, কোনো কিছুই নাই আমাদের এই চিলমারি চর অঞ্চলটায়। জায়গায় জায়গায় ছিটিয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটি বাড়ি। এলাকাটার পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের ভারসাম্য তুলে ধরার জন্য। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার চ্যানেলে এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুনটা অবশ্যই অল করে রাখবেন। আর আমি বারবার করে বলবো, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুনটা অবশ্যই অল করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন।